ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট নিত্য নতুন পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক করে দিবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে খুব মোটিভেশন করে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ব্যাংক অফ বরোদার আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। সেই ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে কিন্তু বিভিন্ন রকম চাকরির যে সুযোগ সেটি কিন্তু রয়েছে। তো কিভাবে তোমরা আবেদন করবে এবং কোথায় গিয়ে আবেদন করবে এবং কোন কোন পদের জন্য আবেদন করবে, এ টু জেড তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা রয়েছি ব্যাংক অফ বরোদার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। তো তার আগে তোমাদের বলে রাখছি, তোমরা যদি সরাসরি ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখানে যাওয়ার পরেও কিন্তু তোমরা যে এখানে কেরিয়ার অপশনটি রয়েছে সেই কেরিয়ার অপশনটিতে ক্লিক করার পরেও কিন্তু তোমরা সরাসরি যে ব্যাংক অফ বরোদার যে নোটিফিকেশনগুলি রয়েছে সেখানে কিন্তু চলে যেতে পারবে, ঠিক আছে। তবে এখানে একটি কথা বলে রাখছি যে ব্যাংক অফ বরোদায় অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু একটি টাকা পয়সাও লাগবে না। তো যারা যারা চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে রাখতে পারো, কারণ কার কখন সুযোগ আসে সেটা কিন্তু বলা সম্ভব নয়, ঠিক আছে। অবশ্যই হতে পারে তোমার কালকে চাকরিটা বা নাও হতে পারে, তো অবশ্যই তোমাকে অ্যাপ্লাইটি করতে হবে। এবং এই যে চাকরি সম্পর্কীয় যে বিষয়গুলি, সেখানে বিষয়গুলি সম্পর্কে কিন্তু তোমাকে কিন্তু একটি ভালো স্বচ্ছ ধারণা রাখতে হবে। তো চলো বন্ধুরা, কথা না বলে দেখে নিচ্ছি নোটিফিকেশনটা কিছু। দেখতে পাচ্ছ কারেন্ট অপরচুনিটিস। তো এখানে ক্লিক করার পরে কিন্তু সোজা চলে আসছে এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর দেখো এখানে বলা রয়েছে রিক্রুটমেন্ট অফ ফায়ার অফিসার্স অন রেগুলার বেসিস, এখানে একটা রয়েছে। তারপর এখানে রয়েছে রিক্রুটমেন্ট অফ প্রফেশনালস অন রেগুলার বেসিস, রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, রিক্রুটমেন্ট। তারপর এখানে রয়েছে রিক্রুটমেন্ট অফ সিকিউরিটি অফিসার্স অন রেগুলার বেসিস, ঠিক আছে। তো এখানে যাওয়ার পর দেখো এখানে রয়েছে জেনারেল, তারপর এখানে রয়েছে ফিনান্সিয়াল লিটারেসি কাউন্সিলর, তারপর এখানে রয়েছে বিজনেস করেসপন্ড, বিসি সুপারভাইজার, তারপরে মেডিকেল কনসালটেন্ট তো রয়েছে, ঠিক আছে। তো আমি এখানে তোমাদের জাস্ট একটি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এটাতে জাস্ট গেলাম বিজনেস করেসপন্ড। তো তোমাদের যেটাতে সুবিধা তোমরা অবশ্যই ভালো করে একবার দেখে তোমরা যে পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছুক, এবং এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো যার যেটাতে সুবিধা হয় সেভাবে কিন্তু অ্যাপ্লাই করে দিবে, ঠিক আছে। তো কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার জন্য চলো এ টু জেড ডিটেলস আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি যদি এটাতে দেখি যে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ বিজনেস করেসপন্ড সুপারভাইজার অন এ কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার গুয়াহাটি, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল চাকরিও রয়েছে এবং পার্মানেন্ট চাকরিও রয়েছে, ঠিক আছে। তো আমি আপাতত যদি এটা দেখি, তো এটা দেখার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করে নিচ্ছি, ঠিক আছে। তো ক্লিক করার পর কিন্তু এরকম একটি পেজ খুলে যাচ্ছে। তো পেজ খুলে যাওয়ার পর এখানে দেখো এখানে রয়েছে, দেখো রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ বিজনেস করেসপন্ড সুপারভাইজার অন কন্ট্রাকচুয়াল বেসিস, ডিটেল অ্যাডভাইসরি। তো এখানে রয়েছে ডিটেলস, ঠিক আছে। ডিটেলস বিজ্ঞপ্তি রয়েছে, তো ডিটেলস বিজ্ঞপ্তি আমি ডাউনলোড করে নিচ্ছি। তো ডিটেলস বিজ্ঞপ্তি ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর সেটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো পিডিএফটি ডাউনলোড করে জুম আউট করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নোটিস ফর এঙ্গেজিং ফর দ্য পোস্ট অফ সুপারভাইজার অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ডিস্ট্রিক্টের নাম রয়েছে, বাস্তার, বিজাপুর, ঠিক আছে, গাড়িয়াবাদ, কানকির। তো এখানে তোমাদের যে নিজস্ব এলাকা, সেই নিজস্ব এলাকাতেও কিন্তু বিভিন্ন রকম পোস্ট রয়েছে। তো তোমরা যেখানে আমি প্রথমে দেখিয়েছিলাম সেখানে গিয়ে কিন্তু তোমরা একটি করে দেখতে পারো, একটি একটি করে দেখে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারো এবং অফিসিয়াল ওয়েবসাইটের উপরে কিন্তু তোমরা রেগুলার নজর রাখতে পারো, ঠিক আছে। তো দেখো এখানে বিভিন্ন রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, ঠিক আছে। তো তোমাদের এখানে কিন্তু আবার ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে আমি একদম নিচে একটু দেখিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু তোমাদের বেতন যেটা দেওয়া হবে, বেতন কিন্তু 15,000 টাকা দেওয়া হবে, এবং এখানে কিন্তু বলা রয়েছে ভেরিয়েবল কম্পোনেন্ট মানে ইনসেনটিভ, ঠিক আছে। ইনসেনটিভ কিন্তু দেওয়া হবে, ঠিক আছে, যে স্কোরিং এর উপরে, স্কোরিং এর উপরে কিন্তু তোমরা সেই ইনসেনটিভটা পাবে। এখানে দেওয়া রয়েছে 30 থেকে 39, 40 থেকে 49, তো সেটা রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো আমি একদম নিচে চলে যাচ্ছি। নিচে চলে যাওয়ার পর এখানে কিন্তু দেখো একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কি? এখানে কিন্তু তোমরা যে রিজিয়নের জন্য অ্যাপ্লাই করছো সেই রিজিয়নটা দিতে হবে, এবং এখানে কিন্তু পাসপোর্ট সাইজের ফটোকপি দিতে হবে, ঠিক আছে। ফটোকপি দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু তোমাদের দিতে হবে যে ফুল নেম, ঠিক আছে। ফুল নেমের পরে ফাদার্স নেম, জেন্ডার, ঠিক আছে, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ ভালো করে দিতে হবে, এবং এখানে কারেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, কারেন্ট অ্যাড্রেস দিতে হবে। কারেন্ট অ্যাড্রেস দেওয়ার পর এখানে যদি সেটাই হয় তাহলে এখানে ডু লিখতে পারো বা সেম লিখতে পারো, ঠিক আছে। তারপরে এখানে যেটা মেন গুরুত্বপূর্ণ জিনিস, মোবাইল নাম্বার, ঠিক আছে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, ঠিক আছে। এবং সাথে কিন্তু তোমাদের যেটা দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপরে ডিসেবিলিটি যদি থাকে সেটা দিতে হবে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যদি থাকে সেটাও কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর আমি চলে যাচ্ছি যে এইখানে যেটা মেইন বিষয়বস্তু, তোমাদের যে কোয়ালিফিকেশন, ঠিক আছে। এখানে তোমরা এমপি, ঠিক আছে, নেম অফ মানে ডেজিগনেশন আর কি, নেম অফ অর্গানাইজেশন, এখানে না, এখানে হবে এমপি, ঠিক আছে। এবং এখানে কোনখান থেকে তোমরা করেছো বোর্ডটা, ঠিক আছে, বা এখানে এইচএস দিতে পারো। তারপরে এখানে গ্রাজুয়েট, ঠিক আছে।
তারপরে এখানে যদি তোমরা দিতে পারো যে, তারপরে এখানে যদি তোমাদের এমএ থাকে বা আদার্স কিছু থাকে তাহলে দিতে হবে। তারপরে নেম অফ অ্যাড্রেস অফ টু রেফারেন্স দেওয়ার কথা বলেছে, ঠিক আছে। এবং এটা কিন্তু তোমাদের এইভাবে ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফিল আপ করে কিন্তু তোমাদের যে নির্দিষ্ট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে জমা দিতে হবে, এবং এখানে অবশেষে কিন্তু তোমাদের যে সিগনেচার রয়েছে সিগনেচার করতে হবে এবং প্লেস এবং ডেট লিখতে হবে, ঠিক আছে। এবং তারপরে এখানে সাথে কি আধার কার্ড দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে কপি অফ ডকুমেন্ট উইথ কারেন্ট অ্যাড্রেস প্রুফ, যেটা রেসিডেন্সিয়াল প্রুফ হয় সেটা দিয়ে দিতে হবে। কপি অফ ক্লাস 10 ক্লাস 12 গ্রাজুয়েশন যেগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দিতে হবে। কপি অফ এমপ্লয়মেন্ট প্রুফ অফ প্রিভিয়াস অর্গানাইজেশন, তোমাদের যদি কোনো অর্গানাইজেশনে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটাও কিন্তু সাথে দিয়ে দিতে হবে। তো আমি মূল যেটা বিষয়বস্তু সেটা বলার জন্য আমি আবার অফিসিয়াল ওয়েবসাইটে ফিরে যাচ্ছি। তো অফিসিয়াল ওয়েবসাইটে ফিরে আসার আমার মেন কারণটা হলো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু বিভিন্ন রকম পোস্ট রয়েছে, বিষয়টা আমি আবার বলে দিচ্ছি। দেখো এখানে কোকরাঝাড়, গোয়ালপাড়া, ধুবড়ি এসব লোকেশন রয়েছে, ঠিক আছে। তারপরে আমি আবার চলে যাচ্ছি কেরিয়ার অপশনে। কেরিয়ার অপরচুনিটিসে আবার যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু বিভিন্ন রকম পোস্ট রয়েছে, ঠিক আছে। বিভিন্ন রকম পোস্ট রয়েছে এখানে রিড মোর করে, বা এখানে কেরিয়ার অপরচুনিটিসে যাওয়ার পর, ঠিক আছে, এখানে নো মোর রয়েছে। নো মোরে যাওয়ার পর কিন্তু তোমরা কিন্তু এখানে দেখতে পারবে, ঠিক আছে, তোমাদের লোকেশন অনুযায়ী, ঠিক আছে। এখানে লোকেশন অনুযায়ী বিভিন্ন কিন্তু লোকেশন কিন্তু রয়েছে, ঠিক আছে, লোকেশন অনুযায়ী রয়েছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু ডাইরেক্ট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই নাও করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই নাও, যদি এই পোস্টার জন্য অ্যাপ্লাই নাও করো তাহলে কিভাবে আসছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু প্রথমে কিন্তু যেটা কি করতে হবে, ব্যাংক অফ বরোদার তরফ থেকে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার নিতে হবে, ঠিক আছে। যদি রেজিস্ট্রেশন নাম্বার না হয় তাহলে কিন্তু তোমাদের নিউ রেজিস্ট্রেশন করতে হবে। দেখো ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, তো এখানে কিন্তু তোমরা রেজিস্ট্রেশনটি করতে পারবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন এখানে রয়েছে, তো এখানে কিন্তু থাকার মানে এটা যেহেতু এই পোস্টের জন্য ছিল, তো তুমি যদি এখানে রেজিস্ট্রেশন করে থাকো পরবর্তীতে যেগুলো চাকরির অফার ডাইরেক্ট কিন্তু তোমাকে মেল মারফত বা ইমেল মারফত কিন্তু জানিয়ে দেওয়া হবে, কারণ এখানে রেজিস্ট্রেশন করার সময় কিন্তু তোমার যে যাবতীয় তথ্য সেটা কিন্তু দিয়ে দিতে হবে। অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশনটি করে নেওয়া উচিত যারা যারা চাকরিটি করতে ইচ্ছুক ব্যাংক অফ বরোদার তরফ থেকে। এবং আরেকটি কথা বলে রাখছি, রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের যদি আলাদা কোনো ভিডিও প্রোভাইড করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে তার ফুল ভিডিও ডিটেলস তোমাদের বানিয়ে আমি দেখিয়ে দিব। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।